নবীন বাবু, নবীন বাবু, হ্যাঁ, লোকজন সব এসেছে মূর্তি নিয়ে যাবার জন্য। তা আপনি তৈরি তো? হ্যাঁ, আপনার লোকদের বলুন ওই মূর্তি মন্দিরে নিয়ে যেতে, আর সাবধানে নিয়ে যেতে বলবেন, কোথাও যেন ধাক্কা না লাগে। জগন্নাথ, তোমার লোকজনকে নিয়ে এসে বলো যে তারা যেন সাবধানে মূর্তি তোলে। যাও। এসো এসো, তাড়াতাড়ি এসো। সাবধানে কিন্তু। এই মূর্তিটা কিন্তু অনেকটা বড়। আস্তে, সাবধানে সাবধানে। এসো, দরজাটা সাবধানে। সাবধানে একটু। হ্যাঁ, বুঝলেন আরামশাই, আমার কেন জানি না মনে হচ্ছে এবারের মূর্তিখানা গর্ভগৃহের অনুপাতে মাপে বড় হয়ে গেছে। মাপে মাপে বড়? তোমার কি সত্যি কথা মনে হচ্ছে? তাহলে তো খুব মুশকিল হলো মথুর। এই মূর্তি যদি গর্ভগৃহের অনুপাতে মাপে বড় হয়, পুনরায় কিন্তু নবীন বাবুকে দিয়ে আর মূর্তি বানানো সম্ভব হবে না। বুঝতে পারছো তো, উনি এমনিতেই অনেক ক্ষুব্ধ হয়ে রয়েছেন। এত নামি একজন ভাস্কর, আজ অব্দি এনার কোনো মূর্তি এইভাবে ফিরিয়ে দেওয়া হয়নি। কি জানি, আমার কেন জানি না এই মূর্তিখানা ঠিক জুৎসই মনে হচ্ছে না। তবে অবশ্য নবীন বাবুই ভালো বলতে পারবেন। যাকে এসব আমাদের ভেবে লাভ নেই, বুঝলেন? চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো চলো। একখানা কথা বলতে এলাম। আগে হ্যাঁ বলুন। হাটে গিয়েছিলাম বেচাকেনা দেখতে, সেখানেই শুনলাম ব্রাহ্মণরা বলেছেন যে মূর্তি বাতিল করা যাবে না, এ ঘোর পাপ। এমনিতেই বৌঠান যাবতীয় বিধি নিষেধ অগ্রাহ্য করেছেন, লঙ্ঘন করেছেন সব শাস্ত্রীয় রীতিনীতি। আগে না, কোথাও একটা ভুল হচ্ছে। এই অবস্থায় বড় জামাই মূর্তি বাতিলের কথা কেউ মানতে চাইবেন না। আর এই যে এই মূর্তিখানা বাতিল হয়ে পড়ে আছে, এটার কি হবে? এটা কোথায় প্রতিষ্ঠা হবে? না 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 না, ভুল হচ্ছে। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, এত অনাচার সমাজপতিরা সহ্য করবেন না। তা সমাজপতিরা কি পরামর্শ দিচ্ছেন খুড়োমশাই? তারা কি বলছেন যে সব প্রতিমায় প্রতিষ্ঠা করতে হবে নাকি? দেখো মথুর, সত্যি বলতে কি আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। এই কথাখানা আমি বড় জামাইকে বলতে এসেছিলাম। কি দরকার ছিল? দেখুন আরামশাই, খুড়োমশাই যে ব্রাহ্মণ সমাজের সাথে হাত মেলাবেন সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। মা যে কেন তাদের এখানে থাকতে দিয়েছে আমি জানি না, কিন্তু এবারে আমি তার উপর কড়া নজর রাখবো, কারণ উনি সবসময় চান মায়ের কাজ পণ্ড করতে। যাই হোক, চলো, এরপর পৌঁছতে দেরি হয়ে যাবে। পেছন দিকে
দেখে নাও। আরে দেখে নাও। এ কি করলো মামি? মাপে এত বড় ভুল হলো কি করে? না না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আরে বাবা, একটু পাশ করে বা কাত করে প্রবেশ করানোর চেষ্টা করতে হবে তো। কিছু তো একটা। রানীমা, কি করা যায় বলুন দেখি? এদিকে তো মা, আপনি নবীনবাবুর সাথে কথা বলুন। একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, জানো মথুর। এত এত বড় একজন ভাস্কর, তিনি নিজে এসে এই গর্ভগৃহের মাপ দেখে গিয়েছেন, তারপরে মূর্তি যে কিভাবে আমি না, এই মূর্তি এখানে কিছুতেই স্থাপন করা চলে না। আপনারা তো দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে এই মূর্তি মানানসই হয়নি। কেন বলছেন না যে মূর্তি হয়নি ঠিক মতো? নবীন ভাস্কর ঠিক মতন মাপের মূর্তি তৈরি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কেন বলছেন না আপনারা? কেন বলছেন না আমি ব্যর্থ হয়েছি? নবীনবাবু শুনুন। মথুর, এই মূর্তি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমাদের আরো সময় লাগবে বাবা, অনেক সময় লাগবে। মায়ের মূর্তি তৈরি করা কি আর এতই সহজ? আমার কি মনে হয় বলো তো মথুর, এক্ষুনি নবীনবাবুকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ ওনাকে দেখে, ওনার কথা শুনে মনে হলো উনি উনি সত্যি খুব হতাশ হয়েছেন। আজকে ওকে ছেড়ে দাও তোমরা। নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হচ্ছে কি নিয়ে? মা ওকে ঠিক পথ দেখাবে, ঠিক পথ দেখাবে। আপনি দাও মা করতালি সদানন্দ মই কালী মহাকালের মন মোহিনী সদানন্দ মই কালী। মাগো, ও দিগম্বর, ফুল দিয়েও যে এমন সুন্দর করে মাকে সাজানো যায়, এ তো আমরা আগে কখনো কেউ জানতামই না। সত্যি গো ছোট ঠাকুর, বড় অপূর্ব সাজিয়েছ মাকে। এই না হলে মায়ের জগদ্ধাত্রী রূপ। জয় মা, জয় মা, জয় মা। মা, ও মা, এই সাজ তোর পছন্দ হয়েছে তো?
কি দিয়ে সাজিয়েছ দিগম্বর? ফুল দিয়ে সাজিয়েছ কেন? রতন শাকরা গয়না দিয়ে যায়নি? আগে কথা বাবা দিয়েছে, কিন্তু ও কথা বাবু, সোনা দানা হিরে জহরত দে মা কি করবে গা? মায়ের কি গহনার অভাব? যে গোটা জগৎকে ধারণ করে আছে সবই তো তার। নিজের ভাড়ারের গহনা দিয়ে কি সাজতে মায়ের মন ভরে? বরং মা বসুন্ধরার ভাড়ার থেকে গহনা গাঁটি নিয়ে মা সেজেছেন। দেখো 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 কত খুশি হয়েছেন মা। মা কেমন হাসি মুখে চেয়ে রয়েছেন, দেখো দেখো। নতুন নকশা কিনা, ওই নতুন নকশার গহনা পরতে মেয়েরা ভারী লোভ করে গো, ভারী লোভ করে। কি গো টান্দি, বললুম না ছোট ঠাকুর, একদম ঠিক কথা কয়েছ। দাদা গো, আমাদের ছোট ঠাকুরের ধ্যান ধারণা না একটু অন্যরকম, কিন্তু তার কথাগুলো বুঝতে পারলে বুঝবে আমরা এতদিন যা জেনে এসেছি তা ভুল, সব ভুল। আমার গুরুদেব তো তেমনটা। মেয়ে মানুষের মতোই থাকা উচিত মোক্ষদা। সব বিষয়ে কথা কইতে নেই। শোনো দিগম্বর, কথা বাবা, ওই ব্রাহ্মণকে যে তুমি যে শ্রদ্ধা করো তা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি তোমার বংশের মর্যাদা, বংশের ঐতিহ্য নিয়ে ছেলে খেলা করবে, তাকে বিসর্জন দেবে। অন্য সবাই যেখানে হীরা জহরতে প্রতিমাকে সাজাচ্ছে, সেখানে আমরা যদি সামান্য ফুল দিয়ে সাজাই, তাহলে মানুষ কি বলবে? ভদ্র সমাজে মান থাকবে? কত গণ্যমান্য মানুষ আসবেন বলো তো, কি ভাববেন তারা? তারা তো এটাই ভাববেন যে আমাদের অবস্থা এতটাই পড়ে গেছে যে সাজানোর জন্য সোনার গয়নাটুকু আমাদের নেই। কথা বাবা, আমি কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি নতুন বেশকারকে খবর দাও, স্বর্ণালঙ্কারে সাজাও প্রতিমাকে। অবস্থা আগে কথা দাঁড়িয়ে না থেকে ফুলের সাজ খুলবার ব্যবস্থা করো। সোনা দানা নে তোমার খুব দেমাক, খুব তপ্প না কর্তা বাবু? যে মায়ের পুজো করছো সেই মা জগদ্ধাত্রীর রূপ কেনে ধারণ করেছিলে জানো নে? আমার প্রতিমাকে আমি কিভাবে সাজাবো সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। তুমি এ ব্যাপারে কোনো মতামত দিতে আসবে না। শোনো দিগম্বর, ব্রাহ্মণদের আমি অপমান করতে চাই না, তাই অনেকক্ষণ ধরে নিজেকে সংযত এবং শান্ত রেখেছি। নাহলে আমার মুখের উপর এত বড় কথা যে বলে, তাকে আমি কি শাস্তি দিতে পারি তোমার নিশ্চয়ই ভালোভাবে জানা আছে। দাদা, দাদা গো, দাদা তুমি ছোট ঠাকুরের কথাও তো ধরো নে। সে ছেলে মানুষ কি বলতে হয় বুঝতে পারেনি। তুমি ঘরে চলো, ছেলে মানুষের কথা তো ধরতে নেই, ধরতে আছে কখনো? তোমার শরীর খারাপ, ঘরে চলো দাদা। ছোট ঠাকুর, আমি বলছিলাম কি যে দুই একটা সোনার গয়নায় মাকে সাজানো যায় না? আসলে বোঝোই তো, কর্তা বাবার সমাজে একটা মান সম্মান আছে। আমি তবে চললুম মিত্তিমশাই, চললুম। মা সকলের চৈতন্য জাগান, চৈতন্য জাগান। এ তো মায়ের পুজো হচ্ছে নে, তোমরা কে কত বড় লোক তা দেখানোর পুজো হচ্ছে।
তাই তো মায়ের পুজোর নামে এত রেশারেশি, এত ক্ষমতা জাহির করার প্রতিযোগিতা চলছে। তোমাদের মধ্যে এই যে সারা রাত জেগে এত অনুষ্ঠানের আয়োজন, মাকে এত বাড়ি বাড়ি গয়না পরানো, এত জাক জমক, এই সবের মধ্যে মা কই গা? মা সে তো হারিয়ে গেছে গো, সে হারিয়ে গেছে। আমিও আর থাকবো না এখানে, আমিও আর থাকবো না, আমি চললুম। আমি চললুম। শুনছেন, এখন কি হবে? ছোটটা উঠে চলে যাচ্ছেন। নায়ক মশাই, মায়ের সাজ বদলাতে হবে, আপনি অন্য বেশকার খুঁজুন। কর্তা বাবার বয়স হয়েছে, তিনি অসুস্থ। কবরেজ মশাই বলে গিয়েছেন তার উচ্চ রক্তচাপ, তাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না। এই মতো অবস্থায় আমি তার আদেশ অমান্য করি কি করে? আপনি অন্য বেশকার খুঁজুন। বড় একজন ভাস্কর, তিনি নিজে এসে গর্ভগৃহের মাপ দেখে গিয়েছেন। তারপরে মূর্তি যে কিভাবে, আমি ঠাকুর, আমি তো নিজে গিয়ে গর্ভগৃহের মাপ দেখে এসেছিলাম ঠাকুর। আমার দেখা মাপ তো কখনো ভুল হয় না। তবে কেন ঠাকুর আমায় বলো, কেন কি দোষ করেছি? কেন আমি বারবার এই ভুলটা করছি? কেন মানানসই মূর্তি আমি গড়তে পারছি না ঠাকুর? বলো ঠাকুর, বলো। অন্য সবাই যেখানে হীরা জহরতে প্রতিমাকে সাজাচ্ছে, সেখানে আমরা যদি সামান্য ফুল দিয়ে সাজাই, তাহলে মানুষ কি বলবে? ভদ্র সমাজে মান থাকবে? এক্ষুনি নতুন বেশকারকে খবর দাও, স্বর্ণালঙ্কারে সাজাও প্রতিমাকে। ঈশ্বরের মূর্তি সাজানো নিয়েও রেশারেশি। মানুষের এত দিমাগ কিসের জন্য? টাকা পয়সা, বিষয় সম্পত্তি, সব কদিন সবই তো চলে যাবে। তাহলে কিসের জন্য এত দিমাগ, এত রেশারেশি? মা গো, মা, ওদের কি চৈতন্য হবে না? চৈতন্য হবে না মা? মা, তুই জগৎদাত্রী রূপে
আবির্ভূতা হয়েছিলি কেনে? দর্প চূর্ণ করতে। তাহলে 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 কেনে গো মা, কেনে কেনে মানুষের দর্প নাশ হয়নে? কেনে হয়নে মা? কেনে কেনে হয়নে?